কোরআন সুন্নাহ মোতাবেক যে ব্যক্তি তার জীবন গড়েছে, আমল করেছে, নেক আমল, তার সুফল সে নিজে ভোগ করবে। যে ব্যক্তি কোরআন হাদিস সুন্নাহ মুআফিক আমল করেছে, নেক আমল দিয়ে নিজেকে সাজিয়েছে, গুছিয়েছে, এই নেক আমলের সুফল সে নিজেই ভোগ করবে। ওমান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, এই গুনাহের কুফল দুর্ভোগ সে নিজে ভোগ করতে হবে। গুনাহ করবেন আপনি, দুর্ভোগ পাবো আমি, গুনাহ করব আমি, দুর্ভোগ পাবেন আপনি, এটা হতে পারে না। নেকামল করবেন আপনি আর আপনার নেকামলের সুফল আমি ভোগ করব না, এটা হবে না। যেই ব্যক্তি নেকামল করবে, নেকামলের সুফল সে নিজে ভোগ করবে। আর যে ব্যক্তি গুনাহের কাম করবে, গুনাহ করবে, তার দুর্ভোগ তাকেই পোহাতে হবে। সহজ বাংলা বলি, সহজ বাংলা, যেমন কর্ম, বলেন না, যেমন কর্ম তেমন ফল, এটা হলো সহজ বাংলা। এই আয়াতের সহজ বাংলা হইল এই, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কোরআন হাদিসে তো সব বাস করে দিয়েছেন, সব বাস করে দিয়েছেন। এই বাসপথে চলতে পারলেই কামিয়াব। এদিক সেদিক হেরফের না করে সুন্দর করে কোরআন সুন্নাহ মুআফিক জীবন গড়তে পারলেই কামিয়াব। আমরা তো শেষ সময়ের ভবিষ্যৎবাণী করে গেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উম্মতের উপরে শেষ সময়ে ফিতনা কিভাবে নাযিল হবে। কত তসবিহ এরকম লটকায় ধরে সুতা ডাকাইটা দিলে যেরকম একটার পর একটা, একটার পর একটা তসবির ডানাটা পড়তে থাকে, ফিতনা এরকম একটার পর একটা পড়তেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতনা কিরকম, কাতিউল লাইলিল মুসলিম, অন্ধকারাচ্ছন্ন রাত্রের মতো, অন্ধকারাচ্ছন্ন রাত্রের মতো। এই ফিতনা একটার পর একটা, একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে, অন্ধকারাচ্ছন্ন রাত্রের মতো। রাসূল বলেন, ওই সময়ে তোমার করণীয় কি? ফিতনার যুগে তোমার করণীয় কি? ফিতনার যুগে তোমার করণীয় কি? ফিতনা তো হবে, ফিতনা তো আসবে। আমরা যেহেতু ফিতনার যুগে পড়ে গেছি, বিপর্যয়ের সময়ে পড়ে গেছি, কাজেই আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় কি? রাসূল বলেন, বাদিরু বিল আমাল, তুমি তোমার আমলের প্রতি যত্নবান হও, তুমি তোমার আমলের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, রোজার প্রতি যত্নবান হও, তাকওয়ার প্রতি যত্নবান হও, তেলাওয়াতের প্রতি যত্নবান হও, তাসবিহ তাহলিলের প্রতি যত্নবান হও, জাহিরি আমলের উপরে যত্নবান হও, বাতিনি আমলের উপরে যত্নবান হও। তোমার কোরআন সুন্নাহ মুআফিক যতগুলি আমল আছে, সমস্ত আমলের প্রতি তুমি যত্নবান হও। কোন সময়ে? ফিতনার যুগে, ফিতনার সময়ে। ফিতনার সময়ে, যে ফিতনা হলো অন্ধকারাচ্ছন্ন রাত্রের মতো, কাতিউল লাইলিল মুসলিম, অন্ধকারাচ্ছন্ন রাত্রের টুকরার মতো, যেই ফিতনাগুলি একটার পর একটা, একটার পর একটা আসতে থাকবে, তখন তোমার করণীয় হইল আকাবেরদের দেখানো পথ, ওয়ারাসাতুল আম্বিয়াদের দেখানো পথ, সঠিক উলামা হযরতের দেখানো পথে আমল করে অগ্রসর হওয়া, আমল বজায় রাখা, আমল করে অগ্রসর হওয়া। তুমি যদি আমলের প্রতি যত্নবান না হও, আমল দিয়ে অগ্রসর না হও, যে কোনো একটা ফিতনার পিছনে পড়ে ঈমানও বরবাদ হবে, আমলও বরবাদ হবে, শেষ পর্যন্ত তোমাকে জাহান্নামমুখী হতে হবে।
বাদিরু বিল আমাল। এমন এমন ফিতনা আসবে যে ফিতনাগুলো আপনার ঈমান আপনার থেকে চিনে নেবে, টেরও পাবেন না। আপনার সহিহ আমল আপনার থেকে চিনে নেবে, টেরও পাবেন না। এমন এমন নিউ নিউ ফিতনা আপনার সামনে আসবে, ঠিক ওই সময়ে আপনাকে আকাবেরদের দেখানো, উলামা হযরতের দেখানো পথ আমল, এটাকে মজবুত করে ধরে রাখতে হবে, না হয় ঈমান আর আমলের উপর টিকে থাকা সম্ভব হবে না। কি হবে ওই সময়ের অবস্থা? রাসূল বলেন, ইসবিউর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ওই ফিতনার সময়ে মানুষের অবস্থা হবে, সকালবেলা হবে মুমিন, বিকালবেলা কাফের। সকালবেলা ইমানদার, বিকালবেলা বেঈমান। ওই ফিতনার যুগে উম্মতের হালাত আর উম্মতের অবস্থাটা হবে এরকম, সকালবেলা মুমিন, বিকালবেলা বেঈমান। সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের বেঈমান। আবার ওয়ুমসি মুমিনান ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরা। বিকালবেলা ইমানদার, সকালবেলা আবার কাফের। বিকালবেলা মুমিন, সকালবেলা তার হওয়া বসে হইল বেঈমান। বিকালবেলা ইমানদার, তাকে পাওয়া যাবে সকালবেলা কাফের। কেন কেন? ওয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই দশাটা কেন হবে? সকালবেলা ছিলে তুমি মুমিন, বিকালবেলা কাফের। বিকালবেলা ছিলে তুমি মুমিন, সকালবেলা আবার কাফের। কেন? স্বার্থপরতার কারণে, স্বার্থের পিছনে পড়ে, স্বার্থের লোভে তোমাদের মধ্যে কেউ না কেউ কি করবে, তার দিন, ঈমান, ইসলামকে দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার লোভে পড়ে দিন ধর্মকে বিক্রি করে ফেলবে। দিন ধর্মকে বিক্রি করে ফেলবে, দুনিয়ার পিছনে দৌড়তে থাকবে, দুনিয়ার লোভে পড়বে। তো দুনিয়ার স্বার্থপরতার পিছনে পড়ে তার দিনকে বিক্রি করে ফেলবে, ঈমানকে বিক্রি করে ফেলবে, আমলকে বিক্রি করে ফেলবে। কিসের জন্য? দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ার স্বার্থ লাভের জন্য এই সকল কিছু বিক্রি করে ফেলবে। ঠিক এই মুহূর্তে রাসূল বলেছেন, বাদিরু বিল আমাল। একটা সম্প্রদায় আছে আমাদের সমাজে, কাদিয়ানী সম্প্রদায়। হাজারো জানে, হাজারো শুনে। কোরআনে কারীমের স্পষ্ট আয়াত সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায় পাঠাইছেন, যেটা কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত। রাসূলকে শেষ পয়গম্বর মানে না, যারা শেষ মানে না শ্রেষ্ঠ মানে না, যারা শ্রেষ্ঠ মানে না এরা শ্রেষ্ঠ মানে না। কেন? ইংরেজরা এই কথার প্রশিক্ষণ দিয়ে তারা একজন মিথ্যা নবী দাঁড় করেছিল, গোলাম আহমদ কাদিয়ানীকে। একটা দল গঠন করেছিল, আর এই দলের যারা সমর্থন করবে, এই দলের যারা সমর্থন করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে বাহির থেকে। তাইলে এই দুনিয়ার পিছনে পড়ে, স্বার্থপরতার পিছনে পড়ে, স্বার্থের জন্য আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানতে রাজি না, আমার নবীকে শ্রেষ্ঠ পয়গম্বর মানতে রাজি না। কাজী এই কাদিয়ানী জামাত, এই কাদিয়ানী জামাতকে যারা সমর্থন করবে, যারা তাদেরকে ঠাঁই দিবে, যারা তাদেরকে পছন্দ করবে, এই দলের ভিতরে যারা প্রবেশ করবে, এরা বিনা
আহত হয়ে